জানো তো কাল একটু স্নান করতে দেরি হয়ে গেছিল, তাই চুলটা না ভিজিয়ে স্নানটা সেরে এসেছিলাম। কিন্তু আজ ঘুম থেকে ওঠার পর না সকালে এত অস্বস্তি লাগছিল, তাই সকালে ঘুম থেকে উঠে আগেই মাথায় শ্যাম্পু করে স্নানটা সেরে নিয়েছি। এখন যে কি ফ্রেশ লাগছে, আসলে না আমি মাথায় জল না দিয়ে একদম থাকতে পারি না। আজ তো আমাদের বাজার করার দিন, তাই স্নান সেরে রেডি হয়ে দুজনে মিলে একেবারে বাজারে এসে হাজির। রুডির যেহেতু একটু লেট করে অফিসটা শুরু হয়, তাই লেট করেই শেষ হয়, আর আমাদের দুজনের ঘুমাতে ঘুমাতেও অনেকটা লেট হয়ে যায়। তাই ও বেচারা না সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, আর আমি ওকে খুব সকালে ডাকিও না, যেহেতু সারাদিনে ওরা রেস্ট করার সময় হয় না। তাই ও উইকে একদিনই পুরো সপ্তাহের বাজারটা সেরে রাখে। তবে সেটা শুধু মাছের ক্ষেত্রেই সম্ভব, কারণ সবজি তো এতদিনেরটা একবারে স্টোর করে রাখা ফ্রিজে সম্ভব না। তবে মাছ বাজারে আসলে ওর মাথাটা খারাপ হয়ে যায় বলতে পারো, কত রকমের যে মাছ একবারে বাড়িতে নিয়ে যায়। আজ আবার তার মন করেছে বোয়াল মাছ খাবে। অনেকদিন ধরেই বোয়াল মাছের সামনে আসে, ঘুরে আবার চলে যায়। যেহেতু পাপান বাড়িতে বোয়াল মাছ একদম ছুঁয়েই দেখে না, তাই এই মাছ বাড়িতে ঢোকেই না। তবে আজ আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাহস করে বাড়িতে নিয়েই যাবে ঠিক করেছে। বিগত 2.5 বছরে আমাদের সম্পর্ক থাকাকালীন আমি কখনো ওকে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে যেতে দেখিনি, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে যেদিন থেকে ও বাজারের দায়িত্বটা নিজের হাতে নিল, ওর যে বাজারের প্রতি কি অদ্ভুত একটা টান, বিশ্বাস করো বলে বোঝানো যাবে না। এই দেখো আমাদের বাড়িতে মাছের খিচুড়ি হয়েছে, তোমরা কখনো দেখেছো এমন খিচুড়ি? এরা এবার স্নান সেরে যে যার ঘরে যাবে।